কাল আমরা কোষে দেখি 1.1 করেছিলাম, আজকে আমরা 1.2 করব। প্রথম অঙ্ক একের এ কি বলেছে, একের এতে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। তাহলে 5-এর 6টি গুণিতক, 5-এর গুণিতক বলেছে আমাকে, তার মানে 5-এর ঘরের নামটা কী কী হয়? 1 হয় 5-কে 5 হয়, 5 দুগুণ 10 হয়, 3 5 15 হয়, 4 5 20 হয়, 5 5 25 হয়, 5 6 30 হয়, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা খুঁজতে বলেছে, 6টা খুঁজে দিয়ে দিচ্ছি। বিটটা কি বলেছে, 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর বড়। তাহলে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর বড়। তাহলে 7-এর গুণিতক বলে, তাহলে 7-এর নামটা, তাহলে 7-কে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56। তাহলে 56 হবে একটা, 7 নং 63, 63 হবে একটা, 7 10 70। আমি 7-কে 7 নিইনি, 7 দুগুণ 14 নিইনি, 3 7 21 নিইনি, কেন? কারণ বলেছে 50-এর থেকে বড়। তাহলে 56, 63 আর 70। এখানে কি বলেছে, সিয়াট অঙ্কটা দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। 4-এর গুণিতক মানে কি, 4 ঘরের নামটা 2 অঙ্কের হতে হবে। তাহলে 4 দুগুণ 8 নিতে পারবো না, 3 4 12 নিতে পারবো, 4 4 16 নিতে পারবো। তাহলে 12 16, 4 5 20 হয়, 4 6 24 হয়। তারপরে কি বলছে, 4-এর কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। তাহলে 4-এর কি বলেছে, 4-এর কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে। 4 কোন কোন সংখ্যার উৎপাদক হতে পারে বা গুণনীয়ক হতে পারে। তাহলে 4 কোন কোন সংখ্যার উৎপাদকও হবে আবার গুণনীয়ক হবে। যেমন দেখো, 3 4 12, 12 হয়, 4 4 16, 16 হয়, 4 5 20, 20ও হয়। তাহলে 12-র উৎপাদক বা গুণনীয়ক মানে 12-কে যদি আমরা ভাঙি তাহলে কী হবে, 4 দিয়ে ভাঙলে 3 হয়, 12-র উৎপাদক তো 4। তবে যদি 16-কে ভাঙি কত হয়, 4 4 16 হয়। ঠিক তেমনি যদি আমরা 20-কে ভাঙি তাহলে কত হয়, 4 5 20 হয়। তাহলে 4টা কি, কার উৎপাদক বা গুণনীয়ক? 20-র গুণনীয়ক বা উৎপাদক। এবার এই অঙ্কটা কি বলছে, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 ও যাদের যোগফল 10 হবে। তাহলে কী কী সংখ্যা হতে পারে? তাহলে দেখো, লসাগু 12 হতে হবে কিন্তু সংখ্যা দুটির যোগফল আবার 10 হতে হবে। তাহলে লসাগু 12, যেমন দেখো 12 লসাগু কী কী হতে পারে, 3 আর 4, তারপরে 6 আর 4। কিন্তু দেখো 3 আর 4 যোগ করলে হয় 7, আর 6 আর 4 যোগ করলে হয় 10। অতএব উত্তর হবে 6 আর 4। এবার 2-এর এ নম্বরে চলে আসলাম, বলছে 14-এর মৌলিক উৎপাদক কী কী। তাহলে 14-এর মৌলিক উৎপাদক কী কী হবে? তাহলে 14-কে আমরা ভাঙি, 14 যদি গুণনীয়ক বা উৎপাদক বের করি কী হয়, 2 দিয়ে করলে 7 দুগুণ 14। দেখো 2ও একটা মৌলিক সংখ্যা, 7ও একটা মৌলিক সংখ্যা, অতএব 14-র মৌলিক উৎপাদক কী হবে, 2 ওর 7। দেখো বিয়েটা কি বলেছে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হলো এমন একটি সংখ্যা যার উৎপাদক 1 বা ওই সংখ্যাই হবে। যেমন 3, 3কে 1 দিয়ে আর 3কে দিয়েই ভাগ যায়, তাছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। মানে সেই সংখ্যা আর 1 দিয়েই বিভাজ্য করা যাবে, তাছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য করা যাবে না। যদি সবথেকে ছোট বলেছে, আমি 1কে সবথেকে ছোট মৌলিক সংখ্যা ধরতে পারি না, কারণ 1কে কি হয়, 1কে যদি আমি 1 দিয়ে ভাগ করি সে একই হবে, আবার সেই নিজেও একই, আবার সেই 1 দিয়ে ভাগ করলে একই হবে। তাই একটাকে মৌলিক সংখ্যা ধরতে পারি না। অতএব ছোট মৌলিক সংখ্যা করতে হবে, ছোট মৌলিক সংখ্যা 2 হবে। দেখো 2-এর উৎপাদক কমন উৎপাদক কী আছে, 2 গুণ 1, মানে সেই সংখ্যা আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে 2কে বিভাজ্য করা যায় না, তাই 2 একটি সবথেকে ছোট মৌলিক সংখ্যা। এবার সেটটা কি বলছে, কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। তাহলে এমন একটা সংখ্যা মৌলিকও নয় যৌগিকও নয়। দেখো যৌগিক সংখ্যা কাকে বলে? যৌগিক সংখ্যা হচ্ছে এমন একটি সংখ্যা যা ওই সংখ্যা বা 1 দিয়ে তো বিভাজ্য যাবেই, বা অন্য যে কোনো একটি দিয়ে বিভাজ্য যাবে, মানে 3টি দিয়ে বিভাজ্য যাবেই, তাকে যৌগিক সংখ্যা বলে। তাহলে 1, 1 কি, 1 মৌলিক? 1 হচ্ছে মৌলিকও না, আবার 1 যৌগিকও না। একটা এমন একটা সংখ্যা যা মৌলিকও না যৌগিকও না, অতএব উত্তর হবে 1। এবার কি বলেছে, 3-এর একটা বলেছে 42 কোন কোন সংখ্যার গুণিতক। গুণিতক মানে আমি আগে কি বললাম, গুণিতক মানে হচ্ছে নামটা ধরে রাখতে পারো, নামটা। তাহলে 42 কার কার ঘরে নামটা আসে? দেখো 6 গুণ 7 করলে 42 আছে, 21 গুণ 2 করলে 42 আসে। তাহলে আমাদের অপশনে কি আছে, 6 আর 7, তাহলে উত্তর হবে 6 আর 7, 6 7 42। কি বলেছে, বিয়েরটা বলেছে 11 কোন সংখ্যার গুণনীয়ক। দেখো 11 100 দিয়ে 101কে দিয়ে বিভাজ্য যায় না। 11কে 111 দিয়ে বিভাজ্য যায় না। 11 দিয়ে 121কে বিভাজ্য যায়। কি কেমন যায়, দেখো 11 গুণ 11 সমান 121, তাহলে 121টা কি সঠিক উত্তর। পরের অঙ্ক কি বলেছে, 4টা সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। দেখো পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? পরস্পর মৌলিক সংখ্যা হলো এমন একটি সংখ্যা, যেমন দেখো এখানে 5 আর 7, 5-এর কমন উৎপাদক কি আছে? 5-এর কমন উৎপাদক 5 আর 1 ছাড়া কোনো কমন উৎপাদক আছে, নেই। 7 আর 7-এর কমন উৎপাদক কি আছে? 7 আর দেখো 1। কিন্তু 10-এর দেখো যদি কমন উৎপাদক বের করি তখন 5 গুণ 2 হয়,
10 গুণ 1 হয়। তার মানে ওই সংখ্যা আর 1 ছাড়াও তাদের কমন উৎপাদক আছে। তার যেমন 21, 3 গুণ 7 হয়, আবার 21কে ভাঙলে 21 গুণ 1 হয়। তার মানে ওই সংখ্যা আর 1 ছাড়াও আরও দুটো কমন উৎপাদক আছে। তারা পরস্পর মৌলিক কোনো সময় হবে না, মৌলিক হবে না, পরস্পর মৌলিক হবে না। দেখো 10কে যদি ভাঙি আমি কত বেরোই, 5 গুণ 2 বেরোই, আর 10 গুণ 1 বেরোই। 15কে যদি ভাঙি 3 গুণ 5 বেরোই, আর কি হয়, 15 গুণ 1 হয়। ঠিক তেমনি 4কে 4 4 16 হয়, 8 2 16 হয়, 16কে 16 হয়, আর 15কে ভাঙি 3 গুণ 5 হয়, 15 গুণ 1 হয়। এরা পরস্পর মৌলিক না? মৌলিক না। কেন? কারণ তাদের মধ্যে কমন উৎপাদক আছে। কিন্তু দেখো 5 আর 7-এর মধ্যে 1 ছাড়া কোনো কমন উৎপাদক আছে? নেই। তাহলে 5 আর 7টা কি? 5 আর 7 পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক। মৌলিক কি বলেছে? 5-এরটা বলছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। যৌগিক সংখ্যা হবে কিন্তু তারা পরস্পর মৌলিক হবে, দুটো সংখ্যা। কি কি দেখি আমরা। মনে করো 4 আর 9 ধরলাম। 4কে যদি ভাঙি তাহলে কী বেরোয়? 2 গুণ 2, 4 গুণ 1। আবার 9কে যদি ভাঙি 3 গুণ 3, আর 9 গুণ 1। আমরা কি বলেছি? পরস্পর মৌলিক মানে কি? এদের মধ্যে কোনো কমন উৎপাদক থাকবে না 1 ছাড়া। দেখি এখানে 2, এখানে 2, এখানে দেখো 3 3, 4 1 9 1। দেখো 1 ছাড়া এদের মধ্যে কোনো কমন উৎপাদক আছে? নেই। কিন্তু 4 আর 9 কিন্তু যৌগিক। কেন যৌগিক? কারণ দেখো মৌলিক সংখ্যা কাকে বলে? যাদের মধ্যে 1 সেই সংখ্যা আর 1 ছাড়া বিভাজ্য যাবে না। দেখো 4 আর 1 ছাড়াও দেখো 2 দিয়ে বিভাজ্য যাচ্ছে 4কে। ঠিক তেমনি 9ও দেখো একটা যৌগিক সংখ্যা। কেমন? দেখো আমি যৌগিক সংখ্যা কি, 9 আর 1 ছাড়াও দেখো 3 দিয়েও 9কে ভাগ করা যাচ্ছে। তাহলে 9টাও যৌগিক, 4টাও যৌগিক। তাহলে 4 আর 9 এমন একটা যৌগিক সংখ্যা যেগুলো পরস্পর মৌলিকও। দেখো 6 দুটো অঙ্ক আছে, একটা এ একটা বি। এটা কি বলেছে? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু। ঠিক আছে, তাহলে আমরা একটা পরস্পর মৌলিক সংখ্যা নিয়ে নিই। আগেরটাই নিয়ে নিই, আগের অঙ্কের মতো 4 আর 9 নিয়ে নিই। তাহলে গসাগুর নিয়ম কি? এদের মধ্যে কমন উৎপাদক বের করতে হবে। যেমন দেখো 2, 4কে ভাঙছি, 4কে ভাঙি কত হচ্ছে? 2 গুণ 2, 1 আর 4ই ধরলাম। এবার 9কে কত হচ্ছে? 3 3 9 1। দেখো এদের মধ্যে কমন উৎপাদক কি আছে? 1 ছাড়া কমন উৎপাদক আছে এর মধ্যে? গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়কের মধ্যে সব থেকে বড় কোনটা? দেখো 1 সমান কমন থাকবে, কিন্তু এদের মধ্যে কমন কি কি আছে? 1 আছে। তাই এদের গসাগু কত হবে? 1। গসাগু গসাগু 1। এবার কি বলেছে? বিয়েরটা বলেছে পরস্পর মৌলিক সংখ্যা লসাগু কত? এটা দিয়ে দেখি আমরা লসাগু। দেখো লসাগু বের করি, 4 আর 9 লসাগু। এইভাবে শর্টকাটে আমি বের করছি লসাগু। দেখো দেখো এদের মধ্যে লসাগু, লসাগু মানে কি? দুটোর মধ্যেই ভাগ যাবে, দুটোর মধ্যেই ভাগ যাবে, দুটোর মধ্যেই ভাগ যাবে। দেখো 1 ছাড়া কোনো ভাগ যাচ্ছে দুটোর মধ্যে দিয়ে? 4 যায়, আর এখানে 9 হয়। 4কে 4 9কে 9। এদের মধ্যে লসাগু কি? 1। তাহলে আমরা কি এই দুটো অঙ্ক থেকে কি বুঝতে পারলাম? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1 হবে, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু একই হবে। বলেছে সাথেটা কি বলেছে? উৎপাদক বিশ্লেষণ করে গসাগু খুঁজতে হবে। তাহলে দেখো 22 আর এখানে 44। তাহলে এদের উৎপাদক বিশ্লেষণ করি আগে। যদি আমরা 22কে ভাঙি কি বেরোয়? 2 গুণ 11 হয়, আর 1 হয়। এবার 44কে যদি ভাঙি কি হয়? 2 গুণ 2 হয়, 2 গুণ 4, 4 11 44, আবার 1 হয়। 40 × 44। দেখো এদের মধ্যে কমন উৎপাদক কি আছে? এই 1 আছে, এই 1 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 11 আছে, এখানেও 11 আছে। অতএব নির্ণেয় গসাগু 2 গুণ 11 গুণ 1 সমান 2 11 2 গুণ 22, 22 × 22। ঠিক তেমনি আমরা বিয়োগটাও করি। 54কে ভাঙি আমরা। 54কে যদি ভাঙি তাহলে কত হবে? 54কে ভাঙলে 2 গুণ 3 গুণ 3 গুণ 3। দেখো 3 গুণ 6, 318, 3 18 54। এবার যদি 72কে ভাঙি কত হবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 4, 4 8, 8 9 72, 3 গুণ 3। দেখো তোমরা ভাঙার জন্য শর্টকাট পদ্ধতি ব্যবহার করতে পারো। যেমন 54কে প্রথমে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে কত হয়? 27 2 গুণ 54। এবার 3 দিয়ে ভাগ করো, 3 9 27, আবার 3 দিয়ে ভাগ করো 3। তোমরা এইভাবে উৎপাদকগুলো লিখতে পারো। শুধু এইভাবে লিখে এবার গুণ অবস্থায় বসিয়ে দেবে। কারণ আমাদের বইয়ে বলে দিয়েছে উৎপাদক বিশ্লেষণ, উৎপাদক করে বের করতে হবে। যে এটার মধ্যে কমন কি আছে? 2, এই 2, এই 3, এই 3 একটা কমন, এই একটা কমন। তাহলে আর কিছু কমন আছে? আর কিচ্ছু কমন নেই। তাহলে অতএব নির্ণয় গসাগু, অতএব গসাগু কত হবে? তাহলে এখানে একটা 2, 2 নাও, একটা 3, 3 নাও, একটা 3, 3 নাও। 3 6, 6 2 12, 3 3 সরি 3 3 9, 9 2 18। তারপরেরটা দেখি আমরা 27 64। এটারও গসাগু বের করতে হবে। তাহলে আমরা প্রথমে 27কে ভাঙি। 27কে যদি ভাঙি কি হবে? 27কে 3 3 3 3 9, 3 9 27।
এবার 64কে যদি ভাঙি কী হবে, 2 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 16 দুগুণ 32 32 দুগুণ 64। দেখো দেখো এদের মধ্যে কী কমন আছে, আর এখানে মনে করো 1 ধরে নাও, এখানে একটা 1 ধরে নাও, এর মধ্যে 1 ছাড়া কিছু কমন আছে, কিছু কমন নেই, এই 1 এই 1। অতএব নির্ণেয় গসাগু 1। তারপরটা কি বলেছে, ডেটটা বলেছে 36 আর 30। আবার আমরা একই নিয়মে ভাঙবো। 36কে যদি ভাঙি, প্রথমে 2 দিয়ে ভাঙি, 2 2 দুগুণ 4 4 নং 36, তাহলে 3 3, আবার 1 নিয়ে নাও। এবার কি আছে 30, 30কে যদি ভাঙি 2 15 দুগুণ 30, তাহলে 3 3 দুগুণ 6 5 6 30। দেখো এর মধ্যে কী কমন আছে, 2 এই 2, একটা 3 একটা 3, এই 1 তো নিয়ে 1 নিয়েও যাও না নিয়েও তাই, এই 1। অতএব গ সা গু 2 গুণ 3 গুণ 1 সমান 3 6 6কে 6। তারপরে এবার বলেছে আমাদের 3টে সংখ্যা, দেখো 28 35 49। 28কে যদি আমরা ভাঙি কী হয়, 2 গুণ 14 দুগুণ 28, 2 গুণ 2 দুগুণ 4 4 7 28 হয়ে গেল, গুণ 1 দিয়ে দাও। এবার 35কে 5 গুণ 7 গুণ 1 দিয়ে দাও। এবার যদি 49কে ভাঙি তাহলে কত হচ্ছে, 7 7টা 49। দেখো এদের মধ্যে আবার 1 দিয়ে নাও, 1 1 1, এদের মধ্যে 7 কমন, এর মধ্যে 7 কমন, এর মধ্যে 7 কমন। অতএব অতএব গ সা গু 7 গুণ 1 সমান 7। তারপরটা কি বলেছে, এরপরটা বলেছে 30 72 96। তাহলে আমরা প্রথমে 30কে ভাঙি, 2 গুণ 15 15 দুগুণ 30, তাহলে 3 গুণ 5। তারপরে 72কে ভাঙি, 8 নং 72, 2 গুণ 2 গুণ 2 8 হলো, এবার 9 3 3কে 9। এবার ভাঙবো 96কে, 96 ভাঙলে কত, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ, তাহলে দেখো 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16, 2 দুগুণ 4 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 16 দুগুণ 32 32 গুণ 3। দেখো এবার দেখো কমন কী আছে দেখি এর মধ্যে, একটা 2 একটা 2 একটা 2। দেখো এর মধ্যেও 3 আছে, এর মধ্যে একটা 3, এর মধ্যেও একটা 3। তাহলে অতএব গ সা গু কত হবে, 2 দুগুণ 2 3 দুগুণ 6। দেখো জি একটা বলেছে নিজে করতে 20, এখানে একটা নিজের মতো সংখ্যা বসাতে বলেছে দুটো, আমি একটা 15 বসালাম আর একটা 30 বসালাম। করো 20 দিয়ে যদি করি কী হচ্ছে, 2 গুণ 2 4 4 5 20। 15কে যদি করি কত হয়, 3 গুণ 5। 30কে যদি করি কত হচ্ছে, 5 6 30, 3 গুণ 2 3 6 গুণ 5। দেখো এদের মধ্যে কমন কী আছে, 5 এই 5 এই 5। অতএব গ সা গু 5। এবার দেখো 8টা কী বলেছে, ভাগ পদ্ধতি গসাগু। 28 আর 35 ভাগ পদ্ধতি, ভাগের মতো কেমন, দেখো এখানে 28, এখানে 35কে দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে 28কে 28। কত থাকছে আমার, ভাগ 15 থেকে 8 কাটলে 7, থাকলে 1 3 থেকে 3 গেলে 0। তারপর আবার কী করতে হবে আমাকে, নিয়ে যখন ভাগশেষ 7 ভাগশেষ দিয়ে আবার ভাজককে ভাগ করে দিতে হবে। ভাজক কত ছিল 28, তাহলে কত 4 7টা 28। তখন যখন ভাগ মিলে যাবে তখন সেই ভাগের ভাজকটাই উত্তর হয়ে যাবে। তাহলে এর অতএব গসাগু কত হবে এখানে, গসাগু 7। পরেরটা দেখি বিটা কি বলেছে, বি 54 72। ঠিক তেমনি আগের মতোই করি এটাকে, 54 দিয়ে সবসময় ছোটো সংখ্যা দিয়ে বড়ো সংখ্যাকে ভাগ করে দাও, 72। তাহলে 54কে 54, 12 থেকে 4 কাটলে 8, হাতে থাকলে 1, 7 থেকে 6 কাটলে কত থাকে 1। এবার ঠিক তেমনি ভাগ শেষ আছে, ভাগ শেষ দিয়ে আবার ভাজককে ভাগ করে দাও 54। এবার যতক্ষণ না মিলবে ততক্ষণ এইভাবে করে যেতে হবে। তাহলে 3 8 কোথায় 54, হ্যাঁ 3 8 54। দেখো ভাগ এখানেও মিলে গেল, তাহলে এখানে লসাগু কত, গসাগু কত, এটা মানে যখন যেই ভাগটা মিলে যাবে আমার যেইখানে যে তার ভাজকটাই উত্তর হবে। অতএব গসাগু 18। এবার 27 আর 63, দেখো 27 আর 63 ঠিক আগের মতনই, 27কে 63 দিয়ে ভাগ করে দাও। এই 27কে 27 27 দুগুণ হয় 54, তাই তো, হ্যাঁ 54। এই কত 13 থেকে 4 কাটলে কত থাকে, 13 থেকে 4 কাটলে থাকে 9, হ্যাঁ 9, 7 থেকে 6 কাটলে 0। আবার এবার 27 ভাজকটাকে নিয়ে আসো, আবার ভাজকটাকে তখন ভাজ্য করে দিলাম। এবার কত হচ্ছে 3 নং 27। দেখো এখানে ভাগ মিলে গেল, তা অর্থাৎ কি, যেখানে ভাগ মিলে যাবে তার ভাজকটাই উত্তর হয়ে যাবে। অতএব গসাগু 9। এবার দেখো ডি একটা এবার কটা সংখ্যা দিয়েছে, 3টে সংখ্যা। প্রথমে আমরা এই দুটো দিয়ে করে দেখি, তারপরে তারপরে দুটো দিয়ে করবো আমরা, যেটা বেরোবে তার পরেরটা দিয়ে তারপরটা করবো। দেখো আরটা করিয়ে দিই, টের পাবে। দেখো 25 35, 25 কত 25, 5 থেকে 5 কাটলে 0, 3 থেকে 2 কাটলে 1, আবার 25 ভাগ করো, তাহলে দেখো 10 দুগুণ 20। তাহলে কত থাকছে এখানে 5, ভাগশেষ 5। আবার এই 10টা নিয়ে আসো, মানে যখন
ভাগ মিলবে না ততক্ষণ ভাজকটাই ভাজ্য হয়ে যাবে, ভাজকটাই ভাজ্য হয়ে যাবে। দেখো 10, এ দেখো এখানে মিলে গেল, এখানে কি ভাজকটা, কিন্তু আমাকে এই দুটোর থেকে 5 বেরোলো, এবার এটার থেকে করতে হবে, এটা দিয়ে আবার কী করবো আমরা, আবার 5কে 45 দিয়ে ভাগ করবো, 5 নং 45। দেখো ভাগ, এখানে ভাগ মিলে গেল, তাহলে এখানে ভাজকটাই কি বলেছে উত্তর হয়ে যাবে। তাহলে অতএব গসাগু 5। এবার আগের মতো করবো আমরা, 48 72কে ভাগ করি, 48কে 48, 12 থেকে 8 কাটলে কত থাকে 4, 7 থেকে 5 কাটলে 2, এবার ভাজকটাই আবার ভাজ্য হয়ে যাবে। এবার 24 দুগুণ 48, এখন হয়নি আমাদের, কারণ এখন আমার এটা বেঁচে আছে, এবার এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, 24 96, কত হয় 4 24 কত হয় 96 না, 4 24 96। তাহলে অতএব গসাগু 24। আমরা 9 অঙ্কগুলো করবো। প্রথম অঙ্ক কি বলছে 9 রে, উৎপাদকের সাহায্যে লসাগু খুঁজতে বলেছে। তাহলে 25কে ভাঙি আমরা, 25কে ভাঙলে কি হয় 5 গুণ 5। এবার যদি আমরা 80কে ভাঙি কি হয় 5 গুণ 2, 5 গুণ 10, 10 গুণ 2, 10 দুগুণ 20, 20 দুগুণ 40, 40 দুগুণ 80। এবার লসাগুতে কি দেখতে হয়, লসাগুতে দেখতে হবে লসাগুতে দেখতে হবে কোন সংখ্যা কোন জায়গায় বেশি বার আছে। দেখো এখানে 5 দুবার আছে, তাহলে দুবার লিখে দাও 5, অধিকতম দেখতে হবে। আর এখানে 2 কয়বার আছে, 1 2 3 4, সমান কত হচ্ছে 5 5 25, 25 দুগুণ 50, 50 দুগুণ 100, 100 দুগুণ 200, 200 দুগুণ 400। তাহলে অতএব লসাগু হবে 400। এবার বিয়েরটা কি বলেছে, বিয়েরটা বলেছে 36 39। 36কে ভাঙি আমরা, 36কে ভাঙলে কী পাবো, 36 হচ্ছে তোমার 2 গুণ 2, 2 দুগুণ 4, 3 4 12, 3 12 36। এবার 39কে ভাঙলে কী পাবো, 3 টানা 39, 13 গুণ 3। অতএব লসাগু, দেখো কোথায় বেশি বার আছে, এখানে দেখো 2 কয়বার আছে, 2বার, 2 গুণ 2 গুণ, এখানে 3 দুবার, এখানে একবার, তাহলে 2বার আমি বেশি নেবো, 3 গুণ 3 গুণ 13, একবারই আছে 13। তাহলে কত হচ্ছে 2 দুগুণ 4, 3 4 12, 3 12 36। তাহলে 36 গুণ 13 কত হয়, 6 13 78, 8 হাতে 7, 3 39, 39 আর 7 46, 468। তারপর একটা দেখি সিটটা কি বলেছে 32 56। দেখো 32কে যদি ভাঙি আমরা কত পাই, 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। এবার দেখো 56কে যদি ভাঙি কি হয়, 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 7 8 56। অতএব লসাগু, দেখো কয়বার আছে এখানে, 1 2 3 4 5, লিখে দাও 1 2 3 4 5। এখানে কয়বার আছে, একবার, 7 একবার, লিখে দাও। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 গুণ 7 করলে কত, 7 দুগুণ 14, 4 হাতে 1, 3 7 21, 21 21 আর 1 22, 224। এবার ডেটটা কি বলেছে দেখি, 36 48 ও 72। প্রথমে আমরা 36কে ভাঙি, 36কে ভাঙলে কি হয়, 2 গুণ 2 গুণ 2 দুগুণ 4, 4 নং 36, 3 গুণ 3, 3 দুগুণ 4, 3 3 4 12, 3 নং 36। তারপরে বলছে 48, 48কে ভাঙলে কি হয় দেখি, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 3 8 24, 24 দুগুণ 48। এবার 72, 72কে ভাঙো, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 8, 8 নং 72, 3 গুণ 3। দেখো এবার অধিকতম হলে অতএব নির্ণেয় লসাগু, দেখো এখানে 2 কয়বার, 1 2 3 বার, এখানে 1 2 3 4 বার, তাহলে এই 4 বার নেবো, 1 2 3 4। এখানে দেখো 3 দুবার, এখানে দুবার, তাহলে দুবার নিয়ে নিই, 3 3। আর কিছু আছে, আর কিছু নেই। তাহলে কত হবে, 2 4 4 8, 8 16, 3 16 48, 48 গুণ 3, 3 48 কত হয় 144। ই 25 35 45। প্রথমে আমরা 25কে ভাঙি, 25কে ভাঙলে হয় 5 গুণ 5, 35কে ভাঙলে কত হয় 5 গুণ 7, 45কে ভাঙলে কত হয় 5 গুণ 3 গুণ 3। তাহলে অতএব লসাগু, এখানে দুটো 5 নিয়ে নাও, দুটো 5, দুটো 3 নিয়ে নাও, দুটো 3, এখানে একটা 7 নিয়ে নাও, 5 5 25, 3 25 75, 75 আর এদিকে 21, 21। 5 21 কত হয় 105, 105 শূন্য থাকলে 10, 7কে 7, 7 14, 147 আর 10 157, 5 5 105, সরি 105, 105।
এপেরটা কী বলেছে দেখি 32, 40, 84। 32, 40, 84। এবার 32কে যদি ভাঙি কোথায় 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুন 4, 4 8, 8 দুন 16, 16 দুন 32। 40কে ভাঙলে কোথায় 2 গুণ 2 গুণ 2, 2 দুন 4, 4 দুন 8, 5 8 40। এবার 84কে ভাঙলে কোথায় 84কে আমরা বড় সংখ্যা তো তাই দেখে নেবো আমরা। প্রথমে 2 দিয়ে কাটলে কোথায় 4 দুগুণ 8, 2 দুগুণ 4। তারপরে 2 দিয়ে করলে 2 দুগুণ 4 যোগকে 2, 3 দিয়ে করলে 3 7 21। এ কত হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 7। অতএব লসাগু 1 2 3 4 5টা। দেখো এখানে সব থেকে বেশি আছে, 5টা লিখে নাও। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এখানে দেখো 3 একটা লিখে নাও, এখানে 5 একটা লিখে নাও, এখানে 7 একটা লিখে নাও। এ কত হচ্ছে 2 গুণ 4, 4 না 8 8 16 16 32 32। 5 লিখ 32 32 32 3 6 3 দিকে 9, 2 গুণ 4, 4 না 8 8 16 16 32 32 32 32 এর সাথে 5 গুণ করে 32 আর 5 কত 5 10 0, হাতে 1 3 5 15 16 160। আর এদিকে 3 আর 7 3 7 21 শূন্য। এদিকে তাহলে কত পাচ্ছে 0। এবার 6 21 কত 6কে 6 12 12 হাতে থাকছে, 12 21 কে 21 আর 12 কোথায় 2 আর 3 2 আর 3 33 60। আজ এইটুকু, বাকি অঙ্কগুলো কাল করব, মানে পার্ট 2-এ দেখতে পারবে। আর তোমাদের যদি অঙ্ক সম্পর্কে বা অন্য কোনো বিষয় সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো।